হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি। আপনারা সকলে সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন বন্ধুরা। তো আজকে আবারও একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে শেয়ার করবার জন্য। তো আজকের রেসিপি নিয়ে এসেছি আমি ঢোকলা, যে হয় গুজরাটি রেসিপি। তো এই রেসিপিটি আমি বাড়িতে বানিয়েছি, হয়তো জানি না আপনাদেরকে কতটা ভালো লাগবে। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি নিজের তরিকায় বানিয়েছি। তো প্লিজ বন্ধুরা, আপনারা এই রেসিপিটি দেখুন, আর আপনারা অবশ্যই আমার তরিকায় একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন বাড়িতে। অবশ্যই আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো আমি কিভাবে আপনাদের কাছে ঢোকলার রেসিপি শেয়ার করছি বন্ধুরা, তো অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন। তো পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না যে এই রকম নরম তুলতুলে আমি কিভাবে ঢোকলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো এইখানে একটা বল নিয়ে নিয়েছি। তো বলের মধ্যে এখন নেপে নিচ্ছি 1 বাটি বেসন। তো আমি বাটি নেপে বেসনটা নিয়েছি। তো এইখানে নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো লবণ, সাথে নিয়ে নিচ্ছি হাফ চামচের থেকে অল্প একটু হলুদের গুঁড়ো, আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের মতো কালো জিরে, আর সাথে নিয়ে নিচ্ছি 1 চামচের মতো চিনি, আর সাথে 1 চামচের মতো চিলি ফ্লেক্স, আর দিয়েছি হাফ চামচের থেকেও অল্প একটু খাবার মিঠা সোডা। তো এইভাবে দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন মিক্স করে নিয়ে এখন জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো অল্প অল্প জল দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো দেখুন এইভাবে করে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে করেই কিন্তু আপনারাও ব্যাটারটি রেডি করে নেবেন। তো ব্যাটারটা আমার একটু মোটা হয়েছে, তো আবারও একটু অল্প জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিলাম। তো এইভাবে দেখুন একটা চামচ উঠিয়ে আপনাদেরকে দেখালাম। এখন সাইডে রেখে নিচ্ছি। তো একটা ফ্রাই প্যান নিচ্ছি। তো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল 2 চামচের মতো। একটা তড়কা লাগিয়ে নিব তার জন্য। তো কিছুগুলো কারি পাতা আর দিয়ে দিলাম সরষে দিয়ে একটা তড়কা লাগিয়ে নিলাম এর মধ্যে। তো বেসনের মধ্যে খুব ভালো করে এখন এই তড়কাটা লাগিয়ে নেবেন। তো এইভাবে যদি তড়কাটা লাগানো হয় খেতে কিন্তু, তো এইভাবে করে কিন্তু খুব ভালোভাবে এখন ফেটিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। তো আবারও আমি অর্ধেকটা লেবুর রস এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। তো আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো লেবুর রসটা দিয়ে নিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। তো খুব সুন্দর করে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে। তো এইভাবে তো আবারও দেখুন কিছুক্ষণ ফেটিয়ে রেখে নিয়েছিলাম, তো আবারও ফেটিয়ে নিয়ে রেখে নিয়েছি। তো এইখানে নিয়ে নিচ্ছি 2টো গ্লাস। তো আজকে ঢোকলা আমি গ্লাসের মধ্যেও বানাবো। তো আপনারা চাইলে টিফিন বাটিতে কি আরও ছোট সাইজের গ্লাসের মধ্যেও বানিয়ে ফেলতে পারবেন। তো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ করে সাদা তেল। তো সাদা তেলটা কিন্তু গ্লাসের মধ্যে এখন পুরোটাই আমি গ্লাসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে একটা ব্রাশে করে আপনারা তেলটা লাগিয়ে নেবেন এইভাবে। তো আমি হাত দিয়েই গ্লাসের মধ্যে লাগিয়ে নিয়েছি। তো এইভাবে 2টো গ্লাসের মধ্যেই কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি হাত দিয়ে। তো এইখানে ব্যাটারটাকে গ্লাসের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু গ্লাসের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। তো আমি পুরো গ্লাসটাই কিন্তু ভরে দেব না, অর্ধেকটা করে আমি এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে দিয়ে দিয়েছি। তো কিছুটা আমি এইভাবে ট্যাপ করে নেব। তো এইভাবে হিলিয়ে একটু ট্যাপ করে নিতে হবে কিন্তু। তো এইভাবে তো অবশ্যই এই জিনিসটি করবেন, ট্যাপ করে নেবেন। তো একটা কুকারের মধ্যে আমি এই রেসিপিটি বানাবো। তো দিয়ে দিচ্ছি এইখানে 2 গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি এইখানে। তো এই জলের মধ্যে এখন গ্লাসগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। তো এইভাবে কুকারের মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছি। তো কুকারের সিটিটা আর রাবারটা কিন্তু খুলে নিয়েছি। তো এইভাবে করে এখন ঢাকনটা লাগিয়ে নিতে হবে। তো এখন আমি ঢাকন লাগিয়ে গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। তো এটা আমি এখন
5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো এইখানে দেখুন গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়ে আমি এখন কুকারের ঢাকন খুলে নিচ্ছি। তো দেখে নিব কতটা বেক হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমার এখানে বেক হয়ে গেছে। তো এখন বার করে নিচ্ছি আর ঠান্ডা করে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, এখন ঠান্ডা হয়ে গেছে। তো কতটা সুন্দরভাবে ফুলে গেছে দেখতেই পাচ্ছেন। তো একটা চাকু নিয়ে একটু সাইডগুলোকে এইভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এখন সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে করে চাকু দিয়ে কিন্তু খুব ভালোভাবে গ্লাসটার সাইডগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি পলটে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু আমি পলটে নিয়েছি হাতের মধ্যে করে নিয়ে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে কিন্তু ঢোকলাগুলো রেডি হয়ে গেছে। তো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। তো এইভাবে এখন বার করে নিয়েছি। তো এখন একটা চাকু দিয়ে এইরকম পিস করে নিয়ে এখন কেটে নিচ্ছি। তো সবগুলোকে কিন্তু এইভাবেই কেটে নিয়ে এখন রেডি করে নিচ্ছি। তো এইখানে প্লেটের মধ্যে এখন রেডি করে নিয়েছি। তো কতটা দেখাচ্ছে ভালো দেখতেই পাচ্ছেন, আর কতটা সহজ পদ্ধতিতে এরকম একটি রেসিপি রেডি হয়ে গেল। তো এইভাবে করে কিন্তু অবশ্যই আপনারাও ট্রাই করতে পারেন এই রেসিপিটি। খেতে কিন্তু এই রেসিপি অসাধারণ লাগে। হালকা ফুলকো যদি বিকেল টাইমে কিছু খেতে ইচ্ছে করে তো এইরকম একটি রেসিপি কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখে অবশ্য আপনারা বুঝতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তো বন্ধুরা আমার পদ্ধতিতে একবার হলো এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে। নিশ্চয়ই আপনাদেরকে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তো দেখুন এইভাবে কত সুন্দর দেখাচ্ছে সাইডগুলো। অবশ্যই বন্ধুরা আপনারা কে কোথা থেকে বলছেন কমেন্টে জানাবেন, কেননা আপনাদের কমেন্টের রিপ্লাই যেন আমি দিতে পারি। তো অবশ্যই আপনারা কে কোথা থেকে বলছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা। তো বন্ধুরা আমার রেসিপিটি আপনাদেরকে কতটা ভালো লেগেছে অবশ্যই একটি ছোট্ট একটি কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তো কতটা ভালো লেগেছে। তো আবারও পরবর্তীকালে নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে সুস্থ রাখুন। তো টাটা।